এই মুহূর্তে সব থেকে বড় খবর জানিয়ে রাখি, বীরভূমের কিন্নাহারে ভর সন্ধ্যায় সোনার দোকানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতির ঘটনায় 12 ঘন্টা কাটতে না কাটতে বীরভূম জেলা পুলিশ অনেকটাই কিনারা করে ফেলেছে। প্রায় 4 জনকে এই ঘটনায় আটক করা হয়েছে এবং একাধিক জনকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ, কিন্নাহার থানার অন্তর্গত একদম বাস স্ট্যান্ড এলাকায় সেখানে ভর সন্ধ্যায় দুষ্কৃতীরা এসে তারা কিন্তু একদম আগ্নেয়াস্ত্র ধারালো অস্ত্র দেখিয়ে ডাকাতি করে। এরপর যখন এলাকা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে সেই সময় কার্যত বোম মারতে মারতে তারা এলাকা থেকে পালিয়ে যায়। এরপর বীরভূম জেলা পুলিশ ঘটনা তদন্তে নামে এবং 12 ঘন্টা কাটতে না কাটতে এই ঘটনায় অনেকটাই কিনারা করে ফেলেছে। এবং যেটা জানা যাচ্ছে, পুলিশ সূত্রে প্রায় 4 জনকে এই ঘটনায় আটক করা হয়েছে এবং একাধিক জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ঘটনা গাড়ি থেকে পাচ্ছে নাকি গাড়িটা রিভার্স গাড়িটা ফেললে গাড়িটা কি যাচ্ছে, গাড়ি ড্রাইভার যাচ্ছে না, গাড়ি ব্যাগটা পালিয়ে গেল না, ব্যাগটা পালিয়ে যায় না, গাড়িটা চেপে পালাবে। আমি দেখলাম এখানে দোনে বসছিলাম, বোম মারছিল, বোম মারতে মারতে এখানে ঘুরে বেড়াচ্ছিল, আর সমস্ত জায়গাটা অন্ধকার হয়ে গেছে, কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না, কাউকে চিনতে পারা যাচ্ছে না। এই অবস্থায় মানে এই ধরনের ঘটনা কি সন্দেহ করছেন? না না, এই কি কাকে কে সন্দেহ করবে? কতগুলো বোম পড়েছে মোটামুটি? এখানে 8-10টা বোম পড়েছে। কতজন ছিল তাও? বাইরের জনা 4 ছিল। আতঙ্কিত এখন? হ্যাঁ, আতঙ্কিত বটেই। আগ্নেয়াস্ত্র ছিল কাছে? না না, সেটা দেখতে পাওয়া যায়নি। মানে কিভাবে তারা এসেছিল সেটা কিছু দেখেছেন? না 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 না, কোন দিক দিয়ে গেছে তারা? গিয়েছে নানুর এই দিকে। নানুর রোডে? হ্যাঁ। কিসে ছিল তারা? বাইকে না চাচ্ছে? না না, ওর হাঁটতে হাঁটতে গিয়েছে, বোম মারতে মারতে বেরিয়ে গেল। বোম মারতে বেরিয়ে গেছে। এখন কি চাইছেন আপনারা এলাকাবাসী হয়ে? আমরা এলাকাবাসী চাইছি যে দোষী ব্যক্তি ধরা পড়ুক। কাছে থানা থাকতে যদি এরকম সন্ধ্যেবেলায় এরকম ধরনের জিনিস ঘটে যায়, তাহলে এর থেকে দুঃখের জিনিস কি হতে পারে? আপনার নাম? আমার নাম সমীর মণ্ডল, আমি স্থানীয় বাসিন্দা। স্থানীয় বাসিন্দা। দাদা কি হয়েছিল? কটা নাগাদ? 7টা 8, মোটামুটি 7টা 8। 7টা 8-এ দুজন আসে, কাস্টমার এসেছে, একটা আংটি নেবে পরে, সে আংটির মাপ নিয়ে এসে বলে এটা দেখে আমাকে একটা আংটি দিন। বলতে না বলতে তার পিছনে পিছনে আরেকজন আসে, সে মাস্ক পরেছিল, মাস্কের সঙ্গে মাংকি ক্যাপও করেছিল। তার আশা দেখে আমার কিন্তু পরিবেশটা কেমন লাগে এবং এদের কথাবার্তার মধ্যে খুব অসম্মান ছিল এবং আমি বুঝতে পেরেছিলাম হয়তো কিছু একটা করতে এসছে বা হয়তো পরে করলাম কিছু একটা হতে পারে। সেই দেখে আমি ওনাকে বলবো, তৃতীয় ব্যক্তি তাকে বলতে যাবো যে আপনি মাস্কটা খুলুন। সেই মুহূর্তে যে দুজন আমার সামনে কাউন্টার সামনে ছিল তারা ঝাঁপিয়ে, তাদের মধ্যে একজন দুজন ঝাঁপিয়ে চলে এলো কাউন্টার পার করে। একজন হাতে আর্মস ছিল, সে আমার কানে লাগালো আর্মসটা, আর বাকি একজন সে কীভাবে কী করলো, আর দুজন হাতে হোজারি ছিল, সব মিলিয়ে মোটামুটি জনায় 4-5 ছিল, এটুকু আমি বলতে পারি। 7-8 মিনিটের মধ্যে অপারেশন। 2টো লকার আমার খোলা করিয়ে সেখান থেকে যা ছিল সর্বস্ব নিয়েছে, যেগুলো আমাদের ডিসপ্লেতে যা কিছু ছিল সব কিছু নিয়ে নিয়েছে এবং ক্যাশটাকে যতটা পেয়েছে নিয়ে নিয়েছে। সব কিছু নিয়ে তারা বোম মারতে মারতে বেরিয়ে গেছে। সেটা আমরা জানতে পেরেছি আওয়াজ পেয়ে, কারণ কি ওই যে 7-8 মিনিটের মধ্যে আমরা কিচ্ছু বুঝতে পারিনি কী করে কী হয়ে গেল। ওরা কি যাওয়ার সময় আর্মস ফেলে গেছে বা অস্ত্র? একটা আর্মস ফেলে গেছে, সেটা আমরা দেখেছি। পরবর্তীকালে কিনারা থানার প্রশাসন এসে ওটা নিয়ে গেছে। কত টাকার মাল ছিল? এটা নিয়ে এখন কিছু কজন এসেছিল? 4 থেকে 5 জন হবে হয়তো। আপনার দোকানে কজন ঢুকেছিল? দাদা, আপনাদের কি কোনো আঘাত করা হয়েছে? না না, একদম মানে শুধু আমসি ছিল? একটা আর্মস ছিল, ভোজালি বলে যেটা আর কে ছিল? ভোজালি, ওইগুলো আর কেউ ছিল আপনার সঙ্গে দোকানের? আমার সঙ্গে ভাই ছিল। দুজনকেই আর্মস দেখানো হয়েছে। এখন কি আতঙ্কিত? অবশ্যই। মোটামুটি কত টাকার কয়েক লক্ষ বলা মুশকিল, হিসাব নেই। ওটা নিয়ে না, ওটা বলতে পারবো না। না, ঠিক আছে। আপনার নাম? বাপন করবো। আপনি কি মালিক? প্রজন্ম বদলালেও বিকে গোল্ড রাইসে রয়ে গেছে সেই একই ঐতিহ্যের স্বাদ। প্রতিটি ভাতে মিলবে পরিবারের ভালোবাসা।
রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বাজার, ডুলাক্স, বিড়লা, অপাস সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইলসে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান লাকি মার্কেল টাইলসের সঙ্গে। বোলপুর শহরের নতুন চমক, চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার। বিয়ে, রিসেপশন, ঘরোয়া অনুষ্ঠান সব লুক এখন একসাথে। শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল। ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক সামনে। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া, ভর জুয়েলার্স রূপে মায়া। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। মোবাইল ফোনের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ন্যাশনাল এন্টারপ্রাইজ। আপনি চাইছেন আপনার স্বপ্নের মোবাইল, ফাইন্যান্স ও মোবাইল এক্সচেঞ্জ সুবিধে, জিরো ডাউন পেমেন্ট। আপনার পছন্দের যে কোনো ব্র্যান্ড, আইফোন, ওপো, ভিভো, স্যামসাং, রিয়েলমি, ইনফিনিক্স বা মোটরোলা, অসংখ্য আকর্ষণীয় গিফট সঙ্গে। ঠিকানা বোলপুর শ্রীনিকেতন রোড, ব্যাংক অফ বরোদার পাশে। হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে রাঙান, টাইলসে সাজান স্বপ্নের ঘর। ঠিকানা দুবরাজপুর রোড, ইলামবাজার। বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস। হিন্দুস্তান এন্টারপ্রাইজ, সৌন্দর্যের নতুন পরিচয়। ন্যূনতম মাধ্যমিক পাশেই সেনাবাহিনী ও পুলিশের চাকরি প্রস্তুতি। বীরভূমের ইলামবাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ। সপ্তকরণের পথে আজই এক ধাপ এগিয়ে যান। যোগাযোগ নাম্বার 9434449407 অথবা 9732389407। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসারও সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম।